সবাই কেমন আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি লতার সাথে লাইভে চলে আসছি। টিকটকের মধ্যে আমার বার্থডে 28 তারিখে। আচ্ছা তো মানে যারা গিফট কিনবো তার আগে থেকে যেন গিফট কিনে রেডি রাখে, এই জন্য বলে দিছি। আমার 23 তারিখে আমি তো কারো বলি না, বোকা না বলে গিফট পাই কেমনে? শুনো সবাই, আমার 28 তারিখে বার্থডে। যারা যারা গিফট কিনতে চাও সবাই গিফট পাঠিয়ে দিও, ঠিক আছে? আপনারা সবাই কেমন আছেন? আগে থেকে না বললে তো তোমরা গিফট কিনতে পাবা না, সুযোগ পাবা না, এই জন্য তো বললে দিই। কারণ ওরা যদি আগের দিন আমার 28 তারিখে জন্মদিন, আমার যদি 26 তারিখে গিফট পাঠায় তাহলে বাসায় আইবো, আইতো না। ও মা, জন্মদিন আমার গিফট দিত না, গিফট না দিলে আমার মন খুশি লাগে। আমার তো বার্থডে দেখ আমার কোনো বেশি ক্লিয়ার দেখতে তোরটার মধ্যে। হ্যাঁ বুঝতে হবে, এটা আমার 15 Pro Max। আমার সাথে লতা আছে, আমার সাথে নূর আছে। দে আমার কাছে মোবাইলটা, তোর ফোনে বালা দেয় না, কেমন জানি দেওয়া যায়। ও আমার 15 ফোন ভালো, মোটা তাজা দেখায়। আসলে আমরা বল, আমরা তো দেবরের গানগুলো আমাদের একটু পছন্দ না, এটা বল। কিন্তু ও সত্যি কথা, আমরা যে গানগুলো বানাই, যে দেবর ভাই ভাবি নিয়া, এই গানগুলো আমাদের একদমই পছন্দ না। এই গানগুলো খুবই বাজে আর খুবই বাজে ভাবে প্রভাব ফেলে, নোংরা বলা যায় এক প্রকার। গান গুলাই নোংরা, আমাদের নিজেদের কাছে ভালো লাগে না। তারপর আমরা করি কেন? কারণ ট্রেন্ডিং এ যায়, ভাইরাল হয় শুধুমাত্র বিনোদনের জন্য, আর কিছুই না। মিউজিক গুলো ভালোই লাগে, মানে কেমন যেন একটা না, রঙ্গিলা লাগে আর কি। এছাড়া আর কোনো কারণে গানগুলো করার। আপনারা গানগুলো জানি যে অনেক ভিউ হয়, ভাইরাল হয়, সবাই বিনোদন হিসেবে নিচ্ছেন, সিরিয়াস ভাবে কেউ নিবেন এই গানগুলো। আর এই গানগুলো একদমই ফলো করবেন না, কারণ বাজে গান। মধ্যে মাত্র 27-26 জন, তোরটার মধ্যে 104 জন। আসলে যে গানগুলোতে ভিডিও করি, এই যে দেবর বাবি নিয়ে, গানগুলো একদমই বাজে, খুবই বাজে, ভালো লাগে না, নোংরা, ভালো লাগে না। তারপরে করি, অনেক সময় নিজেদের ভালো না লাগলেও করতে হয়, যে আপনাদের আনন্দের জন্য, বিনোদনের জন্য। আমি না মানে ভাবলাম কি একটা মজার বিষয় শেয়ার করবো সবার সাথে, কিন্তু বুঝে উঠতে পারতেছি না যে কিভাবে শেয়ার করবো। মানে আমার একটা বান্ধবী আর কি লাইফের কাহিনী, মানে তার হাজবেন্ডের বাসা থেকে তার কাপড় চুরি হয়েছে, মানে এটা ভাবছিলাম বলবো। মানে এত ভালোবাসতো ওর হাজবেন্ডকে, মানে অনেক। হাজবেন্ড কাপড় চলে গেছে, হাজবেন্ড বলতো যে তার হচ্ছে বিয়ে আর কি, বন্ধুর বিয়ে, তো ভাবতো যে কাপড়টা কি বন্ধুর ইয়েতে গিফট করবো না, কিরকম মাঝে মধ্যে বলতো। হ্যাঁ, পরে না মানে কাপড়ে পায় না, অথচ ভিডিও কল দিয়ে সব দেখাচ্ছে। মানে আমার বান্ধবী এমন কান্না করছে, আমার প্রিয় শখের একটা জামা, তার সাদা ড্রেস ছিল। চোরটা কে হতে পারে বল? সংসারে ছিল ভাসুর, তারপর হচ্ছে দেবর, যা ননাস, মানে সবাই ছিল, কিন্তু নিবে কে বল? কিন্তু থাকতো হচ্ছে শ্বশুর শাশুড়ি, জামাইয়ারাই থাকতো। জামাই চুরি করছে, জামাই কি চুরি করতে পারে? আপনারা বলেন কি হয়েছে যে গিফটের কাপড় না করে এমন একটা পছন্দের একটা ড্রেস, মনে কর বউ বেড়াতে আসছে বাপের বাড়ি, তো হাজবেন্ডের সাথে টুকিটাকি ঝামেলা হতেই পারে শ্বশুর শাশুড়িদের সাথে। তো পরে মেয়েটা কি করছে, আর যায় নাই, বুঝতে পারছো? যে ওর আগে এখানে থাকবে, পরে 15 দিন 1 মাস থাকছে, পরে শোনা তার কাপড় নাই। তাহলে মানে মানে শ্বশুর বাড়িতে যদি মানে বউর কাপড়ই সেফ না থাকে, তাহলে সেই জায়গায় মানুষ কিভাবে থাকবে বল? আমি কি তোর নিচে ভালো লাগে? জামার সামনে আইয়া যদি কয়, মনে কর বুইনি যে ভাই আমার এই কাপড়টা ভালো লাগছে, ভাবির আমাকে দিয়ে দাও, তো ভাই তো না করতে পারবো না, ঠিক আছে নিয়ে যা। ভাই কিনা দে বউর কাপড়, এমনিতে মানে যেন স্বামী কিছু কিনা দেয় না, মানে কাপড় টাপড় বলো, মানে কোন রকম মানে মেয়ে আর্থিক ভাবে একটু ভালো, তো মানে বাপের বাড়ি থেকে কাপড় টাপড় নেয়, পরে ওই বউর কাপড় সব নিচে গামাইছেরা, জামাই কিছু কইছে না, মানে জামাই খুঁজেই পায় না। পরে জামাই করতে পারে, জামাই সান্ত্বনা দেয়, জানাস কি বলা, যে তোমাকে সেম ড্রেস এনে দিব, পরে না জামাই দিতে পারে নাই একটা ড্রেস। সান্ত্বনার দরকার নাই, আমার কাপড় কেন মাসে দিব, আমার সান্ত্বনার দরকার নাই। তো বান্ধবী এমন কান্না করছে, মানে সে বলে আমার পছন্দের জিনিসটা নিছে, অন্য কাপড় নিত। আরো আমি বুঝছি ওর ব্যাপারটা, আমি বুঝতে পারছি। তো এমন হয়েছে, মানে মনে করেন যে আমার কাপড় তো আমার জামাই বুনে করে দিয়ে লাইছে, আমি বাড়িতে ছিলাম না, বা বাবার বাড়িতে সে বলছে, মানে ওই ইয়া যেটা বলছে, ও বলছে আমার বোনরা কি চোর, বা তোমার কি আমাদের ফ্যামিলির কাউকে চোর মনে হয়? কিন্তু বলে ফিসটা কেমন লাগে? হ্যাঁ অনেক সুন্দর, তার মানে 15 ভালো, 15 ভালো, অনেক অনেক। আর মানে এটা কেমন, আমি ভালো 13 নিস না দিই তো, এই যে। কিন্তু এইটা কেন হবে বলতো? মানে আমাকে বলছে সমাধান দিতে পারে, আমি কিভাবে গুজগাজ করে বলবো? মানে একটা চিঠি পর্যন্ত পাঠাইছে মেয়েটা, বলছে বোন প্লিজ আমার এটা একটা সমাধান দিয়ে, মানে কে নিতে পারে? কারণ ফ্যামিলিতে কিন্তু জানা চোর হয় না, ননদ ননাস চোর হয় না। আমি বলছি আমাদের সাথে ঘুরছে এরকম কিছু একটা, মানে মনে কর যে চোর হয় না, দেবররা চোর হয় না, বা শ্বশুর শাশুড়ি চোর হয় না, কিন্তু নিচে কি সেটা বল। আবার বাড়িতে মেয়েরা আসতো, মানে আমি বলি আমার মনে হয় জামাই কোন গার্লফ্রেন্ডে গিফট করে লেছে, বোর কাপড় নিয়ে গার্লফ্রেন্ডে গিফট করে নাই উধাও, তাহলে কাকে দিতে পারে আপনারা বলেন গাইস?
এই যেখানে হাজবেন্ডকে বিশ্বাস করা যায় না, হাজবেন্ড ওয়াইফের কাপড় নিয়ে অন্য কাউরে গিফট করে ফেলে, সে হাজবেন্ডের সংসার করার থেকে ঠোলা মেরা দিয়ে চলে আসা উত্তম কাজ হইব। সেটাই তো, যে জায়গায় স্ত্রীর কাপড়ই সেভ না সে জায়গায় মানে ওই মেয়ে বই কিভাবে একটা আদরের জিনিস, একটা মানে খুবই মানে যত্নের একটা জিনিস। তার কাপড়ও যত্নশীল থাকবে, সেও যত্নশীল থাকবে, তার কাপড় কেন অন্য কাউকে দেওয়া হবে? এটা তো একদম রাইট না। অনেক সুন্দর গল্প হচ্ছে। হ্যাঁ, আমি আমার বোন অনেক সুন্দর গল্প করতেছি। আমার বোনের ফোন ভালো না, আমার কাছ থেকে নিচে দেখে এমন হচ্ছে। মুসো ক্যামেরাটা, মুসো ক্যামেরাটা, মুসো। এই কিন্তু ঠিক আছে। আমি কিনবো এতে আমি একটু সাজি না, তা কত সুন্দর লাগতেছে দেখ। লাইভে আসি এসব কথা বলার মানে কি? লাইভে আসছি, লাইভে আসি এসব কথা বলার মানে কি? এসব কথা না বললে তো ভালো লাগবে না, এসব কথা না বললে তো আপনি বুঝবেন না। মানে এসব কথা কেন বলছে? কারণ যদি ওই 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 জামার মধ্যে থেকে, এখানে থেকে জামার লোকের মধ্যে থেকে কেউ, তাহলে তো মানে যার কথা তার গায়ে বাঁধে, বুঝছ না? এতগুলা মানুষের বাঁধে না, এতগুলো মানুষের খারাপ লাগে না, একজনের লাগছে। আমি ওইটাই বুঝে উঠতে পারতেছি না নূর। আমি বান্ধবী সান্ত্বনা দিয়েছিলাম, দূর কাপড়ের কি অনেক পছন্দের কাপড় ছিল, সাদা সাদা থ্রি পিস দিয়ে দিয়েছে, নেট থ্রি পিস সাদা। ও সেম তো হইছে আমার পাশেও। হ্যাঁ, আমি কাপড় রেখে আসছিলাম জানো, পরে গিয়ে দি বাসে কাপড়ের পাই নাই, তা নিচে আশেপাশের লোকেরা বাইরে সবাই নিচে। আমার কাপড় কত মাসে চুরি করছে রে বোন, এরা কই না। মানে কাপড় লোকটা সামলাতে পারে না, তারা মরার সময় কাপড় পাইবো না, কারণ মরার সময় সাদা কাপড় নেই তো কাপড়ে যায়, তাই না? আমার খুব খারাপ লাগে জানো, আমার একটা কাপড় শখের, যদি নেয় না হাত দেয় না, মানে আমার এত খারাপ লাগে। চাই নিলে আমার কাছে মাত্র শুনে আমার কাছে কাপড় চাই, আমি দিয়ে দিব, আমি হাসি মুখে দিব যে এটা কইয়া নেই, কিন্তু না কইয়া যদি কিছু নেয় না, যদি আমি দেখতে পারি পরে যেটা নিচে পড়ছে, আমার এত কষ্ট লাগে, এত খারাপ লাগে, মানে কি কমো, ছি জঘন্য। আমার পছন্দের কাপড় কেন মানুষরা নিবে? এটা জঘন্য একটা বিষয় ঠিকই। আর কেমন হাজবেন্ড যে সে দিয়ে দেয়, কোন হাজবেন্ড নামের কুলাঙ্গার এরা। আর তো ওগুলো হাজবেন্ড না, বুঝছো, ওগুলো হাজবেন্ড নামের কলঙ্ক। কলঙ্ক আমি জানি না, বাট আমাকে যেটা আর কি মেয়েটা বলছে যে ও মানে ওর হাজবেন্ড একটা গান গাও, কি গান গাবো? বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমারে বলো না। ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? এই লতা কেমন আছো? এই আমরা দুজন জমজ, ঠিক আছে? আমার দীক্ষা রাখো, স্ক্রিনশট দিয়ে রাখো, পরে আবার ছেড়ে দিও না যে জমজ দুই বোনরে দেখছি। এই লতা জমজ, এই জমজ এদিকে। আচ্ছা, আমগরে কি সত্যি একরকম লাগে? না, আমরা কিন্তু জমজ না, বুঝছো? আমার তিলা নাই, তোর তিলা কই আছে? না, একটা তিলা আছে তোর, এই যে তার এখানে আছে আর আমার এখানে আছে, তো আমরা জমজ না। হাসি সুন্দর, আমার হাসি সুন্দর। আমার একটা আমার লাইভের জন্য আইডি মনিটাইজেশন হচ্ছে না, মানে সব ওকে যা আছে সব ওকে, বাট লাইভের জন্য আইডি মনিটাইজেশন হচ্ছে না। তো তোমরা সবাই একটু লাইভটা বেশি করে শেয়ার করে দাও, বেশি করে শেয়ার করো, বেশি বেশি লাইক কমেন্ট করো, যেন আমার লাইভটা মনিটাইজেশন হয়ে যায়, এবং তোমাদের সবাইকে আমি একটা করে চকলেট গিফট করব। আর আমরা দুই বোন একসাথে সারা জীবন থাকবো পাশাপাশি, আমাদের জন্য দোয়া করো। কোনো লাভ নাই তার উপর মামলা দিয়ে। নূর ফ্যান্স পেজ দেখ, এই কিন্তু তোর ভিডিও চুরি করে। নূর ফ্যান্স পেজ আসছো কেন? ভিডিও চুরি করো, ঠিক আছে, কিন্তু ভালো ভিডিও ছাড়ো, দেখো কোনো ভিডিও সমস্যা থাকলে ওগুলো পোস্ট করো না, বুঝছো? অতিরিক্ত চুরি করো, কম চুরি করো। আমরা হচ্ছে কোথা থেকে? রাজেন্দ্রপুর থেকে লাইভ করতেছি। আমাদের বাড়ি হচ্ছে গাজীপুর, রাজেন্দ্রপুর, আমরা থাকি রাজেন্দ্রপুর, শ্রীপুর। গানে গানে না, আমি কই কি লতা আমার না, গানে গানে কো আই, তারপর কইতে শুনি লাইভ করতে মজা হবে। কিসের না, কিসের বিয়ে হইতো? আমার বোনের বিয়ে দিব, একটা ভালো পাত্র দেখেন, কিন্তু ভালো পাত্র লাগবে না। একদম চুপ। কেডা কইছে পছন্দ না? সরি, আমি কেন নাম্বার দিব? আমার জামাই আছে, নাম্বার দিব। চকলেট গিফট করবার লাগবে না, যদি আসেন তা নিয়ে আসেন। তোর জামাই আছে কই? তোর জামাই শুনি তাও স্কুল লিগা, আমি তো তাও স্কুল লিগা মিছা বলতো না, ছেলেরা বেশি ডিস্টার্ব করে। চকলেট গিফট করা লাগবে না, যা খেতে আসেন তা নিয়ে আসেন। ওমা আলমগীর হোসেন ভাইয়া ভালো আছে? তোমরা দুই বোন কি জমজ নাকি? তোমার আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? আমি গাঁথলাম প্রেমের তুমি এখন লাইভ থেকে বেরো যাও, আর থাকতে হবে কেন? কাহিল লাগে না? তোর ফোন বালা জ্বালা, তোর ফোন কে লেগে খারাপ রাখছো? কেমন ফোন? তুই সাজিয়েছ, আমি তো সাজলাম না। ওই আমি সাচ্ছি আশ্চর্যভাবে ন্যাচারাল সুন্দর। আমার লাইভে তোর বললে বালাতে যেতেছ না, আমি লাইভ করতাম না। আমার ফোনে কি সুন্দর দেওয়া যায় দেখ। সেই আসলে তো তোর ফোন অনেক সুন্দর লাগে, দেখেন মানে ওর ফোনে এতটা পরিমাণে সুন্দর লাগে লাইভ। শোন, রাখে আল্লাহ মারে কে, বুঝছস? মনে করছস আমার ভালো ফোন হইব না? আমার ভালো ফোন হইছে। সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই, কোন দরবার অনেক সুন্দর চেহারা জীবনে দেখছ না। লজ্জা ভেঙে দাও কাছে আসো না। কেমনে করছিস তোর বার্থডে 28 তারিখ আছে? তোর বার্থডে কেমন 28 তারিখ হয় বোন? আমার তো মনে কর 23 আগস্ট সারা জীবন তুই জানোস। তোর 23 আগস্ট হইছে, পরের মাসের আগস্ট আমি হইছে, পরের বছর হইছে আমি, আগের বছর হইছে আমি। তুই তো আমার বড় না? আমি আগে গেছি সেপ্টেম্বরে ছিল, তুই ডেট চেঞ্জ করছিস কোনদিন না। আমার আগস্টের 4 তারিখে আর 28 তারিখে ডেট দুইটা দেওয়া সার্টিফিকেট। মানে একটা না করতে একটা আমার করি। জন্য একদম কইতেছে কি আপু ডেটটা চেঞ্জ করে দেন, মানে গিফট দিবে ভালো। পরে আমি ডেট চেঞ্জ করব কেন? আমার জন্ম হইছে আগস্টের 23 তারিখে। তো কয় সালে জন্ম হইছে? 1999 সালে। আপু লাভ ইউ, দুজনকে বড় বোনের মতো ভালোবাসি। আচ্ছা, নাম হচ্ছে, তোর নাম কি বলতেছে? এতদিন ধরে আমরা ভিডিও করি, তো জন্মদিনের কথা জানাইতাম না? আমাদের কত ফ্যান্সের কাছে গিফট করবে না, আগে থেকে না জানলে গিফট বানাবো কেমনে? গিফট তৈরি করতে হবে না। আল্লাহ, আমার জন্মদিনে কখনো কি 2-3 লাখ টাকার কমে গিফট আসে? একটা চেন, এই যে তো চেন, এই যে একটা আংটি, এগুলো সব তো জন্মদিনের গিফটই। আমি জানো আমার জন্মদিনে কি কার কাছে পেয়েছি? তোর বান্ধবীর কাছে গিফট পেয়েছি, আর কারোর কাছে পাইনি। আমার বান্ধবী ছাড়া কেউ গিফট করে না, আসলেই না। আমার বান্ধবী ছাড়া আমার আন্টি আছে, কি ব্যাপার? আমার কমেন্ট দেখা হচ্ছে না। আমার আন্টি আমার জন্য আংটি বানায় রাখছে। আংটি সত্যি? কে? আন্টি ব্রাহ্মণবাড়িয়া বাড়ি। আর আন্টি তো অনেকগুলো আছে, আন্টির ব্রেসলেট দিলে ভালো হইতো, ঠিক না? একটা ব্রেসলেট নেই আমার। তোর নাচটা নিচে কত? না, এটা ছোট পিচ্ছি, ভালো লাগে না। তোর ব্রেসলেটটা কই? তোরা দেখে আমার ইচ্ছা করছে আমার ব্রেসলেট। মানে আমার বার্থডে গিফট, মানে আমি নিজে বানাবো। ইস, আমার দেখে ওকে ব্রেসলেট গিফট করতে আমি খুব খুশি হইতাম। তোমার বউ কত সুন্দর। রংপুর কোন জায়গায় আমার বাসা? রংপুর হচ্ছে আবার ব্রিজের নিচে। লজ্জা ভেঙে দাও কাছে। এই আমার চুলিতে গনেছে। সিনার ব্যাপারে কিছু বল। কিচ্ছু কইতাম না, আয়না কারণে বন্দি করে থিব কইলে। চুপ। আয়না ঘর কি রে? আয়না ঘর মানে ছোটটা ঘর, তুই উসাতে নিছিলাম তো, এমনি এমনি থাম লাগবো সারাক্ষণ। এরসা ভালো মরে যাওয়া। শেষ করে লাইভ ফিনিশ করে দিয়া। আমরা লাইফ শেষ করে দেই। এত নির্যাতন করে অত্যাচার করে ঠিক হতো না তো একজন মানুষের। বহুদিন পর লাইভে আসছি রে, আজকে অনেকদিন পর তোর জন্য লাইভে আসলাম। 100 জনের ফার্স্ট আমার লাইভে 100 জন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। নুরি আছে তো, তাই দে তোর মোলা আমার কাছে দে। তোর মোলে তো আমি একলা বাইরে তোর মোলা আমার কাছে দে। জন কতছে আমার বলতে দূরে রাখ। ব্যাক কল, তাহলে তুই বেশি ব্যাক কল কিছু বুঝো না। আসলে তুই ব্যাক কল। মা 228 জন ব্যাক কল, তুই সব কল। নুরাপু কেমন আছেন? আচ্ছা তোর লাইভ থেকে যা টাকাই বা আমার অর্ধেক দিস, তুই অর্ধেক নিস। লাইভ থেকে টাকা আসে না। আরে আসে, তোর লাইভ মনিটাইজেশন। ইচ্ছা করতেছে বিয়ের প্রস্তাব দেই। ইয়া আল্লাহ, আমার রসুন তো এটা পছায়। নুর লেখছে না লতা লেখছে মনে হয়। নূরকে এত সুন্দর লাগতেছে। তোমার বলে আমার কমেন্ট করে, আমার লেগে তো তোমার সবাই চিনছে, আমার তুমি গুরুত্বই দাও না। আমি তো সুন্দর সুন্দর ভিডিও করি। আমার কাছে কতটা চিপস আছে, মজা আছে, দেখবেন এই যে দেন। আচ্ছা, আমার লতা এই চিপস একটু সুন্দর না, মজা লাগে না এই চিপস। পটেটো চিপস আর তোর বাসার কিছু ফালালে দরকার, সুন্দর বাসা তো যা কোনো অনেক ঘুমাস নাকি? এতদিন মানুষ আমার কয় নূর কই নূর কই, নূর তখন ঘুমাইছে। তুই তো ঘুমতে যাস না আমারে। আমার তোমার সঙ্গে লতা কই দিদি? আমি তো তোর লাগাই না খাবো দিদি। গাজীপুর কাপাসিয়া থাকে দেখছি। ও আচ্ছা, তুমি তোমার বাড়ি দেখছে। আমার আন্টিরা কেমন গাইস? এরকম সেম একটা আন্টি আরেকটা নেবো ভাবতেছি। গরিব তো বেশি শখ দেখতে নি। গিফট করলে খুশি হইবা? কোনটা? তোমার জন্মদিনে গিফট করলে খুশি হইবা? কেমন? লতা জন্মদিন 23 তারিখে, শুনে সবাই লতা জন্মদিন 23 তারিখ।
আমার লজ্জা করে, 23 তারিখে, 23 আমি কাউকে বলি না, আমাকে লজ্জা লাগে। যদি আপনারা কেউ লতাকে গিফট করতে চান তাহলে 23 তারিখে গিফট পাঠিয়ে দিন, ঠিক আছে? না সরি গাইস, আমার বার্থডে বলবো না, আমি তোর মতো চেষ্টা না, আমার মানুষের কাছ থেকে গিফট নিতে ভালো লাগে না। আল্লাহ, আমি গিফট না নিলে কান দেখে একজন মনে যাক, আমি যদি ওদের দেওয়া জিনিসটা আমি ইউজ করি তাহলে ওরা শান্তি পাই, খুশি হয়। আমি গিফট না নিয়ে পারি না, এই জন্য কান্না করে। গত বছর তো অনেকে কান্না করছে গিফট না দেখা। হ্যাঁ, আমি আংটি পর মধ্যে নিজের হাতে কাছে আমি আমার আঙুল কেটেলাম, আমি পারলাম না তো এত ভালোবাসা জোগাইতে। গাইস, আমার দোষ কি দেখেন? সবাই আমাকে এত পরিমাণ ভালোবাসে, আমি যদি গিফট না নিই ওরা কান্না করে। আচ্ছা, আমার কি কিছু অভাব আছে কোন? আমার বাড়ি দেখে আপনারা বুঝেন, আমার সবই আল্লাহর রহমতে আছে, তারপর আমরা গিফট নেই কেন? কারণ যে গিফট দেয় সে কষ্ট পায়, না নিলে কষ্ট পায়। মানুষকে গুরুত্ব দিতে হয়, ভালোবাসতে হয়, মজা দিতে হয়। দেখেন, যদি আমরা গিফট না নিই তাহলে তারা কষ্ট পায় না। যারা একটা আমরা যদি কারোর জন্য পছন্দ করে একটা ড্রেস কিনে বা একটা কাপড় বা একটা স্বর্ণের গিফট, যে কোনো কিছু কিনে যদি সে না নেয়, আমরা কি কষ্ট পাবো না? আমাদেরকে অপমান করা হবে না? আমি কিছু অপমান করতে চাই না। আচ্ছা যাই হোক, লুরের চাইতে লতামণি সুন্দর, লুরের চাইতে লতামণি সুন্দর, লুর ভালো না, তাই নেন লতামণি দেখেন। ধরেন, আসলে সুন্দর, ওয়াও কি সুন্দর। মানে আমার এই ফোনে এত সুন্দর লাগতেছে, দেখেন আপনারা দেন, আমি দুইটা ফোনে লাইভ নিয়েছি। এই পিছনে ক্যামেরা কেমনে দেয়, এই দেখেন, এই ফোনে জাস্ট ওয়াও লাগতেছে না? সব ফোনে সুন্দর লাগতেছে। লাইভটা শেষ করে দেই। একজন মানুষ এত কষ্ট করা দরকার আছে আমগর, কেন শেষ করবি? তো যাই হোক, অনেকক্ষণ সময় আমাদের কেটেছে, তো আপনারা অনেক সাপোর্ট করেছেন আমাদের। আর আপনারা সবাই মাটিতে থাকবেন। 28 তারিখে ধামাকা আসছে, নতুন নতুন ভিডিও, নতুন নতুন অনেক কিছু আসবে। আমার জন্মদিনের দিন 28 তারিখে আমার বিয়া। আমাকে আছে সবাই বলে এক মাসে কেন আমরা দুই বোনের জন্মদিন, আমি এটাই বুঝলাম না। আসলে তো আগস্ট, তোর সার্টিফিকেট তো আর আমার আল্লাহর কসম লতা, 2003 দেশে আগস্ট আসলে আমি দেখাই দিব। আমার আগস্ট মাসে জন্মদিন লতা, এখন এক মাসে পড়ে গেছে। আমরা জমজ বোন, তো ভাগ্যে ক্রমে পড়ে গেছে, কিছু করার নাই। আসলে জমজ বোন তো 2 দিনের বড়। আমরা জমজ বোন, আমাকে ডেট তো একদিনই হইব, তাও তো একদিন না, অনেকদিন গ্যাপ গেছে মাঝখানে, আপনাকে সুবিধার লেগা। অনেক সুন্দর সুন্দর, মাশাআল্লাহ, কারো চোখ যেন নজর না লাগে। ভালো আছে, আপনারা সবাই কেমন আছেন? চাঁদের গায়ে লতা, তোমার হাসিটা কিন্তু সেই লাগে। আর হাসি সুন্দর, লতার মতো এত সুন্দর মেয়ে আমি জীবনে দেখি নাই। আর রানা এমডি, কোন রানা এটা বলবো, কেরা জানে? আসলে ভাই বাপ। যাই হোক, ভালো থাকবেন সবাই। অনেক আল্লাহ হাফেজ। সময় কেটেছে আমাদের নূরের সাথে। নূর, তোমার তিলটা একটু দেখি। এমডি কি দা কেন আইছি লাইভে? হাই আরিফ ভাইয়া, কেমন আছেন? আস্তে, এই যে আমার তিলটা অনেক সুন্দর। দুজনে দেখেন, লতাকে বেশি সুন্দর, আমি বেশি সুন্দর না? আমার আচ্ছা, তোমার বেহা আমার আঙ্গুল গুলো নাকি বেকা, কইরে বেকা, আমি তোমার আঙ্গুল বেকা খুঁজেই পাই না। আমাদের বোনকে আন্টি কিনে দিব। আচ্ছা, আমার আন্টি কিনে দিব। আমার ব্রেসলেট পছন্দ, আমার আংটি পছন্দ না। মানুষের কাছে আচ্ছা, আমার আঙ্গুল কি বেকা? আপনারা বলেন তো, কত সুন্দর সুন্দর আঙ্গুল আমার। একজনে কমেন্ট করছে আমার আঙ্গুল নাকি বেকা। আসলে কি বেকা? না, পুরো আঙ্গুল অনেক সুন্দর। তো লতার আঙ্গুল বেশি সুন্দর, এটা আমি জানি। না না, মানুষ কি সুন্দর গুটি বেশি গুটি। মোটা। কিন্তু আমার হাত আঙ্গুল চিকন চিকন, তোর আঙ্গুল তো মোটাই লাগে সুন্দর। আমার চিকন দেখে মনে হয় একটু তেরা বেহা দেওয়া যায়। মোটা বানাই দিব আমি। শোনো, ইয়া খাবার স্যার আছে না? আচ্ছা, এই আঙ্গুল গুলো হয়েছে এমন না? আমার আঙ্গুল অনেক সুন্দর, অনেক কিউট, আমার আঙ্গুল অনেক ভালো। বাবা, নিজের আঙ্গুলে নিজে সুমাই শেষ। এই যে আসলে একটু বেহা বেহা, মানে কেমন জানো, একটু মানে বেশি চিকন চিকন, তো আমি তো লম্বা বেশি, বুঝোস না লাগে আমার। ও আমার একটু বেহার কারণ আছে, আগে তো ছোটবেলা কাটতে পড়ে গেছে বেটুকু। আর না, আমার না আসলে ছোটবেলা একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার এই আঙ্গুলটা দেখে যে এখানেই না একদম, আমি বাঁশ দিয়ে ঠুলে বানাই তুলেছিলাম। একটু লাইট আমি ধরাই দিই। আমি বাঁশের উপরে কূপ দিতে গিয়ে আমার আঙ্গুলের উপর কূপ দিছে, আঙ্গুল না কাটটা পড়ে গেছে। এই যে এটুকু কাটটা না পড়ে গেছে, যে এখনো দাগ আছে। আমার আঙ্গুলটা না কাটটা পড়ে গেছে লোগা, তারপরে অনেক কষ্ট জোড়া লাগছে। এই জন্য আমার এই আঙ্গুলটা একটু বেঁকা, বাট পুরোপুরি না, তাও সুন্দর আছে, একটু বেঁকা হয়ে থাকে। লাইট ধরাই দিছি। আর লাইভ করতে হবে না, লাইভে শেষ করলাম। আচ্ছা, আমার অনেকে কমেন্ট করেন আমার আঙ্গুল নাকি একটু বেঁকা বেঁকা। আপনারা বলেন তো, আঙ্গুল কি বেঁকা? সত্যি বেঁকা? আপু বেস্ট লাইট কেন দিব? আংটি কেন দিবেন? এটা অন্যজন লেখছে। আচ্ছা, তোমায় কি সবাই তো গিফট করতে চায় কেন রে? আমাকে কেউ কোনো গিফট করতে চায় না। আমার টিকটকে মানে পেজে আসার বয়স কত বছর? তোর বয়স কম না, আমার বয়স বেশি না। নুরাপু, তোমার জন্মদিনে কি গিফট নিবা?
তোমার বোনের কি কিনবো বলে দিব? আমি গিফটের কথা কেন বলবো, গিফট তো গিফটই হয়, এটা যে যেটা দেয় সেটাই গিফট। সুন্দর। রাজিয়া সুলতানা লতা আপু আমাকে ভুলে গেছে। আচ্ছা 28 তারিখ আমাদের সাথে যে পড়াশোনা করছে 28 তারিখ কেন সেলিব্রেট করবো? লতা ঘরের ভিতরে অনেকগুলো বেলুন টেলুন সাজাইতে হবে না, ফুল টুল দিয়া। পাগল হয়ে গেছিস কেন? মানে জন্ম কয়বার হয় মানুষের? জন্ম একবার হয়েছে, জন্মদিন হাজার যতদিন বাসমতি দিন নেবো। আমি তো তোমার ছবি দেখে টিকটক করছি, সমস্যা নাই তো, আগামীকাল স্টোরিতে ছাড়বো। কেন আমার ভিডিও যেটা আহা আঙ্গুল একদম পড়ে গেছে গা। হো আমার আঙ্গুল কেমন আছো? কাইটটা পড়ে গেছে। নূর পাগল ভক্ত আছে। এই তো ভালো আছে, আপনারা কেমন আছেন? তোমার একজন গাড়িতে বয়ে ভিডিও দেখতেছে, মাত্র কালি গেছে। হাই, আমরা লাইভে আসছি, আপনারা কেমন আছেন? ও হৃদয় ভাই আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ও মাই গড, সবাই লাইভে চলে আসছে। কিয়া পায়েলের মতো সেম কিয়া পায়েলের মতো। কেমন আছেন আপু? আমি ইন্ডিয়া আসেন দেখছি। সন্ধ্যার পরে ঘর থেকে বের হওয়া নিষেধ, জানোস না তুই? আমি সন্ধ্যা পর্যন্ত করতে কোনোদিনও সন্ধ্যার পরে ঘর থেকে, মানে মাগরিব বাজে দেশে দেশে ঘরে থাকবি, ঘর থেকে বেরোবি না। খবর আছে তোর, একদম বাইরে থেকে আম্মুর আই না পিটানি দিব কিন্তু। আমি সন্ধ্যা পর কখনো বাইরে যাই না। আচ্ছা লাইভে শেষ করে দিই, অনেকক্ষণ হয়েছে, এখন একটু রান্না বান্না করি। আর শেষ করে আমি 2 মিনিট পিঠা খাই। পিঠা কাটা বানাই গা তোর মাত্র জন্য। আইছি, আমি আর 2 মিনিট খাই, তুই শেষ করে যা। তোর দেহ সুন্দর করে সবাই। আমি সারাক্ষণ খাই। লাইজু আক্তার ওয়ালাইকুম আসসালাম। হ্যালো পরি কেমন আছো? সারাক্ষণ খাইতে খাইতে মুটকি হয়ে গেছে, তারপরে খাইতেই থাকে। ও বিউটিফুলরা কেমন আছো? মোটা তাজা বই তো পছন্দ করে জামাইরা, সমস্যা নেই, তুমি মোটা গানের মধ্যে না কয় মোটা তাজা দেখে বিয়ে করছো। আপনাদেরকে একটা কথা বলি, আমাদের যে নতুন আমি যে গানগুলো ভিডিও করি, যে দেবর ভাবি, এগুলো একদম বাজে বৃষ্টি গান, এগুলো খুব খারাপ ভাবে প্রভাব ফেলে, বাট একটু ভাইরাল হয়ে যায় দেখে খালি গানের একটু মানে বিনোদনের জন্য ভিডিওগুলো করি, বাট এটা কেউ সিরিয়াস ভাবে নিবেন না, গানগুলো কেউ বেশি শুনবেন না, গানগুলো একদমই পচা পচা। নিজেরা করি ভিডিও, নিজেরাই বলি গানগুলো একদমই ভালো না, যায় না গানগুলো আসলে। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার লাইভের হচ্ছে মনিটাইজেশনটা ওপেন হয়ে যায়, লাইভটা একটু বেশি বেশি শেয়ার করবেন। সবার কাছে রিকোয়েস্ট, লতার লাইভটা সবাই একটু বেশি বেশি করে শেয়ার আমার করে দিয়েন। সবকে সব ডান, শুধু লাইভের মনিটাইজেশনটা আমি পাচ্ছি না, তো লাইভের মনিটাইজেশন পাইলে হচ্ছে আমার প্রতি মাসে কত ইনকাম থাকবে নূর? প্রতি মাসে 5,000 টাকা ইনকাম হবে, সবাই একটু দয়া করে দিয়েন, লাইভটা যেন তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়। নূর পাই 10,000, আমি তো 5,000 পাবো। লতা আইফোন লাগবে, লতা আপু আইফোন লাগবে। ও মা গো মা, কেরা দিব যেমন কইতাছে, মনে হয় আইফোন বানাই দিব। অনেকে আছে না যারা লাগলে কি আপনি দিবেন? তারা দিবেন না ঢুকতেছে, আবার যারা আমার ফ্রেন্ড ফলোয়ার আছে না তো আইডি ঢুকতেছে। আমি তো আইডি মেনশনও দিছি না, আমি দিতাম না মেনশন, কে মেনশন দিই? দিতাম না, আমার হিংসা লাগে না। কিসের হিংসা? আমি তো বলবো না। তুই আমার বেশি ভালোবাসিস না, তুই আমার যে হিংসা করো সেই লেগে তুই অনেক ঠকছিস। আচ্ছা তোর বার্থডে কিভাবে সেলিব্রেট আমার খোঁজা মেরা লাভ নাই, আমি যেটা হাসা কথা কই। সেলিব্রেট করব একটু বল। 28 তারিখ কেমন যাবে? এই যে কয়বার গিফট পাওয়ার জন্য, মানে 28 তারিখে আমার জন্মদিন, যে কয়বার কইছে। 28 তারিখে সবাই শুনে রাখেন, 28 তারিখে আমার জন্মদিন। 28 আগস্ট আমার জন্মদিন, বুঝছেন? আপনার সাথে আমি কথা বলতেছি, আপনি তো আমার সাথে কোনো কথাই বলতেছেন না। আমি জানি লতা পাতা অনেক সুন্দর। লাইভে জয়েন করছে, তো আমাদের চিনা পরিচিত সবাই। এই লতা পাতা এদিকে আহো। তো আমি লতা, কিছুক্ষণ আগে হচ্ছে ঘুম থেকে মাত্র উঠছি। লতা তাকাও। আমি সন্ধ্যার পরে কখনো বাইরে যাই না, আমার জন্য কেউ। লতা তাকাও, আমি তো দিতামই না কোনোদিন সন্ধ্যা পরে বাইরে যাওয়ার লাগে, ফিরে আর দিবে গেলাম ফায়ার ফারতাতে মাথা পর্যন্ত দিলাম, পাকাটিলাম বেড়ে গেলে। সন্ধ্যায় না দিনে বেলাও না, নুরা আমাকে কখনো সন্ধ্যা করে বের হতে দেয় না। সন্ধ্যা তো না দিনে বেলাও না, বের হই মানে 5 মিনিটের মধ্যে বা 10 মিনিটের মধ্যে চলে আসতে, আর যখন নুরাপুকে নিয়ে যায় তখন একটু লং টাইম যাওয়া হয়। আমি তো সারাদিন বাসাতে বেরোই না। আচ্ছা আমি যদি বের হইতাম, আপনারা তো বাইরে ভিডিও দেখতেন, আমি কি বাইরে ভিডিও করি? কারণ বাসা থেকে বের হয়, সারাক্ষণ ঘরের ভিতরে থাকে, ও কেন বের হবে? ওর জন্য বের দেই না। তেল ছিড়ছে এখানে পড়ে গেছে। আচ্ছা অনেক লাইভ হয়েছে, কথা হয়েছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, বাই বাই টাটা। আমি আবারও বলি 28 তারিখ সবার দাওয়াত, আমার জন্মদিন, অনেক সুন্দরভাবে সেলিব্রেট করবো, আপনারা সবাই আমার আইডিতে নজরে রাখেন, ঠিক আছে, কেক খাওয়ার জন্য। লাইভ